আসসালামু আলাইকুম। আমি শরীফ ইসলাম, পিডিও সহকারী, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুড়িগ্রাম থেকে বলতেছি। আপনারা যারা বিদেশে যান তাদের 3 দিনের পিডিও প্রশিক্ষণ করতে হয়। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট নিতে হয় অনলাইন থেকে। সেই সার্টিফিকেটটা আমরা কীভাবে তুলব সেটা আমি বলতেছি। সেই ওয়েবসাইটে আমরা যাব, কিন্তু আমরা ট্রেনিং করার পরপরই সার্টিফিকেট পাবো না। আমরা 5টার পরে ঢাকায় পাঠাবো, তারপরে ঢাকা থেকে জেনারেট করবে। তো ঢাকা থেকে যদি তারপরেই জেনারেট করে 6টা বা 7টার দিকে, তাহলে আপনারা আমি যেভাবে বলতেছি আপনাদের নিজের ফোনেও তুলতে পারবেন অথবা কম্পিউটারে গিয়ে তুলতে পারবেন। হ্যাঁ, তো আমরা যে সার্টিফিকেট তুলব, অনেকে আমি প্রবাসীতে গিয়ে তুলি, তবে আমি প্রবাসীতে এখন কোনো প্রকার সার্টিফিকেট জেনারেট হয় না। এখন আমাদের নতুন একটা ওয়েবসাইট, নতুন একটা সফটওয়্যার, যেটা আমাদের হেড অফিসের সাথে অনুমোদন হয়ে গেছে, সেটা হচ্ছে সিস্টেক সফটওয়্যার। তো আমরা প্রথমত নিজের ফোনে গুগলটা ওপেন করব। দ্বিতীয় স্টেপ, সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আমরা BMET LMS এই লেখাটা লিখে সার্চ করব। তো BMET LMS এটা লিখে সার্চ দিব গুগলে, এটা দ্বিতীয় অপশন। তারপর আমাদের পেজ চলে আসবে, BMET LMS এর পেজ দেখতে পারবো। ওইখানে BMET LMS ডাউনলোড পিডিও সার্টিফিকেট, ডাউনলোড পিডিও সার্টিফিকেট আমরা ওখানে চাপ দিব। ওখানে টাচ করার পরে আমরা দ্বিতীয় অপশন পাবো পাসপোর্ট নাম্বার। আমাদের যে নির্দিষ্ট পাসপোর্ট নাম্বারটা, সেই পাসপোর্ট নাম্বারটা দিব এবং নিচে একটা ক্যাপচার থাকবে। ক্যাপচারটা AYZ 1 2 3 এলোমেলো সংখ্যা বা অক্ষর দিয়ে থাকতে পারে। সেইটা আমরা ক্যাপচার জায়গায় বসাই দিয়ে আমরা সার্চ করব। সার্চ দিলেই নিচে ভিউ হয়ে যাবে, আর ভিউটাতেই চাপ দিলে আমরা দেখতে পারবো আমাদের সার্টিফিকেট। তবে সার্টিফিকেট আমরা যারা ডাউনলোড করব, ট্রেনিং শেষ করেই ডাউনলোড করতে পারবো না। 5টার পরে আমরা সার্টিফিকেট ঢাকায় পাঠাই প্রতিষ্ঠান থেকে, সংশ্লিষ্ট ট্রেনিং সেন্টার থেকে। আবার আমাদের হেড অফিসে যে ডাইরেক্টর স্যার আছে, উনি একটু চেক করার পরে উনি সিগনেচার অ্যাড করে। অথবা এটা 5:30টাও করতে পারে, 6টাও করতে পারে, অথবা পরের দিন 10টা 11টা এর মধ্যেই কোনো এক সময় করবে। হ্যাঁ, তবে এইভাবেই আমরা সার্টিফিকেট ডাউনলোড করবো। ওকে, তো আমাদের কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এবং আপনারা বিশেষ করে যারা বিদেশে যাবেন, বিদেশ সংক্রান্ত যে প্রতারিত দেখা গেল, দালাল হাতে সাবধান, দালালের সাথে লেনদেন, এটা কিন্তু একটা বিশেষ একটা কাজ। আমরা দালালের সাথে যারা লেনদেন করি, অনেকে মুরব্বী মানুষকে, অর্থাৎ চাচা বা বাপের বয়স যারা, তাদেরকে সামনে রেখে আমরা তাদের হাতে টাকা দিই। আমরা এই হাতে টাকা দেওয়া থেকে বিরত থাকব। আমরা যে কোনো প্রতিষ্ঠানে যাই আর দালালকে টাকা দেই, টাকা দিলে যেন আমরা রসিদ নেই। এবং যে কোনো প্রতিষ্ঠানে গেলে এই বিদেশ সংক্রান্ত বিষয়ে যদি তথ্য নিতে চাই, তাহলে অবশ্যই ডকুমেন্ট ছাড়া আমরা তথ্য নিতে যাব না, লেনদেনও করবো না। ঠিক আছে স্যার, আমাদের ডকুমেন্ট নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।